আসছি একটা শিল্প মিটার পরিবর্তন করতে। রিপোর্টে পরিবর্তন হয়েছে, মিটারের ডিসপ্লে লাফায়, রিডিং ভালো দেখা যায় না, আট আট উঠে থাকে। তো মিটারটা এখন পরিবর্তন করব। সাধারণত শিল্প মিটার খুঁটিতে স্থাপন করা থাকে। তো দেখুন কিভাবে মিটারটা পরিবর্তন করি। সিল কেটে প্রথমে আমি কভারটা খুলে নিলাম। এখন যেহেতু লাইন বন্ধ আছে, সেহেতু আমি ফেজ নিউট্রাল দুটোই একবারে লুজ দিয়ে তারপর সংযোগটা বিচ্ছিন্ন করব। কারণ আমি নিজে হাতে লাইন বন্ধ করছি, সেহেতু এতে সমস্যা নাই। লোডের ফেজ নিউট্রাল তার খোলা শেষ। এখন সোর্সের ফেজ নিউট্রাল তার খুলছি। দেখতে পাচ্ছেন দুইটা সোর্স এবং লোডে দুইটা ফেজ তারেই আমার ওয়াশার দেওয়া আছে। বর্তমান মিটার স্থাপন করলেই ওয়াশার বাধ্যতামূলক। এতে বিদ্যুৎ চুরির সম্ভাবনা কম থাকে। গ্রাহক যাতে বিদ্যুৎ চুরি না করতে পারে। কথা বলতে বলতে মিটার খোলা শেষ। এখন নতুন মিটার স্থাপন করব। তো নতুন মিটারটাও একই কোম্পানির, যার কারণে আমার কষ্টটা একটু কম হবে। যে স্ক্রু দুইটা ছিল, ওই স্ক্রু দুইটা ওই সেম সেম মাপের, যার কারণে মিটারের কোম্পানিও এক, যার কারণে আমার স্ক্রু দুইটা সহজেই আমি লাগাতে পারলাম। এখন আমি আগে লোড সাইড লাগাবো, কারণ লাইন বন্ধ, তারপরেও লোড সাইডের সংযোগ আগে দেওয়া উচিত। তো আমি আগে লোডের ফেজ তারের সংযোগটা দিচ্ছি। লোডের ফেজ তারের সংযোগ দেওয়া শেষ। এবার নিউট্রালের সংযোগটা দিব। লোডের নিউট্রালেরও সংযোগ দেওয়া শেষ। এবার আমি সোর্সের ফেজ তারের সংযোগটা দিব। সোর্স এবং লোডে দুইটাতেই আমি ওয়াশার ব্যবহার করছি। ফেজের সংযোগ দেওয়া শেষ। এবার নিউট্রালের সংযোগ দিতে হবে। নিউট্রালের সংযোগ দেওয়া শেষ। যেহেতু শিল্প মিটার, সেহেতু আমি ফ্ল্যাট ড্রাইভার দিয়ে আরেকবার চেক দিব, যাতে লুজ না থাকে। সবগুলোই আরেকবার করে চেক দিচ্ছি। যে লুজ থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লুজ সংযোগ থাকার কারণে। যেহেতু শিল্প মিটার ব্যবহার বেশি হয়, যার কারণে লুজ রাখা যাবে না। ফিরে আরেকবার চেক দিলাম, সবগুলোই ঠিক আছে। এবার কভারটা লাগিয়ে দিচ্ছি। কভার লাগানো শেষ। এবার সিল লাগাবো।